আজ দোল পূর্ণিমা, অর্থাৎ রঙের উৎসব। এই দোল হলো আমাদের ঋতুচক্রের শেষ উৎসব। কিন্তু কেন পালিত হয় এই দোল পূর্ণিমার উৎসব? আসুন ইতিবৃত্তের আজকের পর্বে জানি দোল পূর্ণিমা পালনের কাহিনী। হিন্দু শাস্ত্রবিদরা বলছেন এই দোল পূর্ণিমার দিনটিকে গৌর পূর্ণিমা বলা হয়। তার কারণ 1486 সালের 18 ফেব্রুয়ারি শনিবার দোল পূর্ণিমার তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। পাশাপাশি এই বাংলাতে দোল উৎসবের সূচনাও শ্রী চৈতন্যদেবের হাত ধরেই হয়েছিল। কারণ জানা যায় 1515 খ্রিস্টাব্দে তিনি গৃহ ত্যাগ করেন, অর্থাৎ নবদ্বীপ ত্যাগ করে বৃন্দাবনে যান। আর বৃন্দাবনে গিয়ে সেখানকার রং খেলা দেখে অভিভূত হয়েছিলেন তিনি। আর তখন থেকেই নাকি বাংলাতে দোল উৎসবের সূচনা হয়। ভক্তরা এও বিশ্বাস করেন যে এই দোল খেলায় ভগবান শ্রীকৃষ্ণ হাজির হতেন মহাপ্রভুর সঙ্গে দোল খেলতে। আবার কোনো কোনো গবেষক মনে করেন প্রায় 2000 বছর আগে রাজা ইন্দ্রদুম্ন প্রচলন করেছিলেন দোল উৎসবে। তবে ইতিহাস বলছে প্রাচীন ভারতে ইন্দ্রদুম্নের নাম একাধিকবার রয়েছে। তাই এই ইন্দ্রদুম্ন আদতে কে ছিলেন সেই নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। কিন্তু মনে করা হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি উপলক্ষেই হোলির আগের দিনটিতে বাংলায় রং খেলায় মেতে ওঠেন, যা দোল পূর্ণিমা নামেই পরিচিত। এই ছিল আমাদের আজকের কাহিনী। কাহিনীটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর এই জাতীয় নিত্য নতুন কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেল ইতিবৃত্তকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার।